তাই জানতো ওখান থেকে তাই মায়ও জানে না, আর তাই মায়া জানতো ওখান থেকে তাই মার মায়ও জানে না। মা তোলা আর নাইলে কালামুল্লাহ শরীফ আপনারা লোকে দেয় জেজমানোর লিস্ট ওখান লিখতে সর্বপ্রথম লেখা থাকে বিসমিল্লাহির রহমানির রহিম, 1 নম্বর আল্লাহর কালাম একদিন ওখান নানি ভাই। এর লাগে কালামুল্লাহ শরীফ থাইর লোকে দেখবা যে তিলাওয়াত জানে, ইকে তিলাওয়াত জানে না, এগুলো লোকে দিয়ে আপনি গুনাহগার হইতরা তো। কারণ কোরআনে করিম কান উপরে যেমন প্যাকেটিং করিয়া থইছে ও তুই গাওলা থাকে লাগে আপনি আল্লাহর কালামরে তিলাওয়াত করবার লাগিয়া কমসে কম যেন জানোই তার লোকে কোরআনে করিম দেখুয়া। এখন মায়ে কইবার বা দেওনাতে তো কইবা আমার ফুরিয়ে তিলাওয়াত জানে না, তো জানে না তুই কি তুমি দেই না বইয়া মেলারা যে আমার ফুরিয়ে তিলাওয়াত যদি কোরআন শরীফ লোকে দেন না, তো মানুষ কইবা জানতে কি জানেনি ভাই, জানেনি লাগি ফ্যাশন হিসাবে না, ফ্যাশন হিসাবে কোনো নারীর লোকে কোরআনে করিম বিবাহ দিবা না, দিবা তাই তিলাওয়াত জানে মনে করিয়া দিবা, অর্থাৎ ই নারীর তিলাওয়াত করতো বাধ্যতামূলক দায়িত্ব, তাই ফ্যাশন হিসাবে না। তোমার গুছা ওঠেবার গরম হইয়া গিয়া মাতিও ও দেখবা একবারে আল্লাহ মুড়ি মারিয়া দিলেন। এই মোহাম্মদুর রসুল্লাহ আবার গেলা গিয়ারলে আল্লাহ তাআলা কইরা বা নবী নিচে যেটা মাতি আইছে সেরা আমি বুঝবাইছি, সুবহানাল্লাহ হই যায় না? আমি তোমারে বারবার নাই, তোমার তো মহব্বতর মানুষ আমি, তুমি আমার বন্ধু, তোমার প্রতি আমার মায়া সবটা কি বেশি, সব মখলুকাত থাকি তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর লগে আমি আল্লাহর মায়া সবচাইতে বেশি। হও সুবহানাল্লাহ। লাগি আমার মনে চায় না বারবার তোমার একবার ঘুরাইয়া দিলাইতা, আমার দানে টানে বারবার তোমারে দেখতা, জেলা আশিক আর মাসিক করে খেলাওয়ালা নানি ভাই, আদো 12 মাসে একবার দেখাত গেলে ঠান হিকে উন্না ছাড়ে না, হিকে লঙ্গি ছাড়ে না, হিকে ফ্যান ছাড়ে না, বারবার ফিরিয়া যায় ঘুরিয়া যায়, বারবার ফিরিয়া ঘুরিয়া যায়, বলে নি ভাই। আশিকে মাসুকরে বেঙ্গলুর 1 বছর খাটাইয়া আইয়া 1 বছর বেঙ্গলুর খাটাইয়া যখন তার মাসুকারে ভাইছে মনাসা তিমুকা থইয়া লোক ছাড়েনি, আল্লাহ কি খালে গাড়ি লইয়া করে করে খালে হাইলাহান্দি টাউন করে বলতো, হিকে হয়ে বার যাও কিনা বলে দানে মানেন না, কিলা যাইতাম হোসাইন 1 বছরে তোরে দেখলাম, যাও একটা বনমাতি বলে না আরো কত অনেক গইয়া দিই, বলে না নি ভাই। আল্লাহ ফরমাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তুমি আমার কাছে অত কষ্ট করিয়া যখন আমার লোকে দেখা করা তাইছো, তোমারে আমি ইনভাইট করলাম, দাওয়াত করলাম, তোমার একবারে আমি কেমনে তোমারে জমিন ঘুরাইয়া দিতাম, ও বারবার তোমার লোকে আমার দেখা হইতো, মায়া আত্মারে আমি তোমারে বারবার দেখা করতাম করিয়া, তোমার উম্মতে আমি 5 ওয়াক্ত করিয়া ঘুমাইয়া দিয়ার। সুবহানাল্লাহ। বলি এবার আর তোমারে ঘুরাইতাম না, এবার হইয়া দিলাম তোমার উম্মতরে একবারে আমি হইয়া দিয়ার 5 ওয়াক্তর নামাজ দিলাম, আর ঘুমাইতাম না, 45 ওয়াক্তর নামাজ তোমার উম্মতর প্রতি আমি আল্লাহ দয়া করলাম, মায়া করলাম। সুবহানাল্লাহ। চাই আপনারা 50 ওয়াক্তর নামাজ যদি জমিন এলা হয়ে দিত, আল্লাহ ফরজ করে দিত, তো ক্ষমতা আসলো পাথর না, ক্ষমতা আসলো নি? হ্যাঁ, 5 ওয়াক্ত পড়িতে কত ফেনাবু না খেদি বারর, 5 ওয়াক্ত পড়িতে কত ঠাটা আটুত পড়ে আর ভাউত পড়ে, আর 50 ওয়াক্ত পড়তে গজব পড়ে দিব, আসা নি ভাই? 5 ওয়াক্তর নামাজ পড়তে গজব ঠাটা পড়ে, আর 50 ওয়াক্ত গাড়ি কেন কোন ঘুরতে আসতে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি ভাইলা কয় ওয়াক্তর নামাজ ভাই? 5 ওয়াক্তর। উম্মতে মুহাম্মাদির আল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে ঘোষণা করেন, নবী তোমার উম্মতে যদি 5 ওয়াক্তর নামাজ যথাযথ জমিনের মধ্যে আদায় করিলায়, আমি আল্লাহ 50 ওয়াক্তর নামাজের সওয়াব দিমু। সুবহানাল্লাহ। তোমার উম্মতে যদি যোহরের নামাজ পড়ে তাকবীরে উলার সহিত যদি পুরুষ হলে মসজিদে গিয়ে নামাজ আদায় করে, আর মা বই নখলে আউয়াল ওয়াক্তর নামাজ ওখান বাড়ির মধ্যে আদায় করই, আমি যোহরের ওয়াক্তর নামাজের বিনিময় আমি আল্লাহ 10 ওয়াক্তর নামাজের সব লেখিয়া তৈমু, আর 1 রাকাতের বিনিময় জমাতে যত মানুষে পুরুষ হলে ধন্য পড়িবা, মা বই নখলে আউয়াল ওয়াক্তের বাড়ির মধ্যে পড়িবা, এরার 1 ওয়াক্তর বিনিময় 27 রাকাতের সব দান করমু। সুবহানাল্লাহ। লাগে 1 ওয়াক্ত পড়লে
10 ওয়াক্তর সওয়াব এক রাকাত জমাতে পড়লে 27 রাকাতর সওয়াব পাওয়া যায়। খুব সুবহানাল্লাহ। ও আমরা রসে নামাজ ফরজ হইছে 5 ওয়াক্ত, এর বেশ না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে কত হিমশিম খাইয়ার, 5 ওয়াক্ত নামাজ পড়তে কত অবহেলা, কত গাফলতি, কত কন্দুরি দেখা দিলায় নামাজের আদান শুনার লগে লগে। আমার দুস্থ হল না, আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ইয়া সাহাবায়ে কেরাম হলরে যেই মাত্র নামাজ খান দান করেন দেওয়াই নবী যে ফরমান কোনদিন প্রকাশ্যে নামাজ পড়িও না যতক্ষণ পর্যন্ত আল্লাহর আদালত তাকিয়া প্রকাশ্যে নামাজ পড়বার, প্রকাশ্যে দিনের দাওয়াত দেওয়ার যতক্ষণ পর্যন্ত আল্লাহর আদালতের মধ্যে আদালত তাকি আমাদের অনুমতি আইতো নাই, অতক্ষণ পর্যন্ত কোনো মানুষের প্রকাশ্য নামাজ পড়িও না। ও সাহাবায়ে কেরাম হকলেরে ভাই মুহাব্বতের লাইনে নবীজির উপরে দিনে ইসলাম ধর্ম গ্রহণ করিয়া কেউ বাফর আড়ালে নামাজ জমিনও পড়তো, ফুয়ায় বাফর আলে নামাজ পড়তো, বাপে ফুয়া আলে নামাজ পড়তো, মায় ফুড়িরা আলে জমিনের মধ্যে নামাজ পড়তো, আর ফুড়িয়ে মার আলে জমিনের মধ্যে নামাজ পড়তা, বাইয়ের আলে জমিনের মধ্যে নামাজ পড়তা, যাহাতে দুনিয়ার কোনো বেঈমান মুশরিকে জমিনের মধ্যে বুঝতে না পারে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আসসালাতু মি'রাজুল মুমিনিন, যত উম্মতে যথাযথভাবে 5 ওয়াক্ত নামাজ জমির মধ্যে আদায় করবা, আমি কইয়া দিয়ার আমার উম্মতর মেরাজ হইয়া থাকলো জমিনের মধ্যে পবিত্র নামাজ। সুবহানাল্লাহ। আমারে তো আল্লাহ খানায় কাবার সেহেন তাকিয়া, খানায় কাবার বারান্দা তাকিয়া আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল এক রাতকুর মধ্যে বুরাক করিয়া আল্লাহ আমার এক সিদরাতুল মুনতাহা পর্যন্ত লইয়া গেছে রওয়াই, আর সিদরাতুল মুনতাহা তাকিয়া রফরফে আমার আল্লাহ তাআলা আমার আরশে আযীম পর্যন্ত পৌঁছাইয়া দিছেন। ও সিদরাতুল মুনতাহা অর্থ ইয়া তাহলো বড়ই গাছ। এর লাগি বিশ্বনবী বলেন বড়ই গাছ কোনো মানুষের জমিনে কোনোদিন কলম দিবে না। বড়ই গাছ যদি তোমার পছন্দ না হয় জমিনে গুড়ি মারি তুমি খাটিয়া ফেলাইও। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা বড়ই গাছ। নবীজি গেছেন গিয়া দেখছেন, হ্যাঁ ছোট্ট ছোট্ট ফাঁকি হলে খালি গান গাইতরা। গান বুঝেননি? গান বুঝেননি? কিরাত গান ওটা বেদের মে জুসনানি তেরে নাম গান নি তে টুনির মা গান নি আছেন না? নবীজির উপরে দুরূদ পাঠ কতরা, নবীজির ওয়েলকাম স্বাগতম আহলান সাহলান জানাইতরা। নবী দিয়ে সাহা ফরিস্তা হলে দিকার কল্যাণ বা মিকাইল খোঁজাই নাও যে ছোট্ট ছোট্ট পাখিগুলো আমার দেখে কি এমন গুনগুন করে। জিবরাইল মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান ইয়া রাসূলুল্লাহ, এই সিদরাতুল মুনতাহার ডালো, এই বড়ই গাছের ডালো যত ফাঁকি হল বসা দেখরা এরা আল্লাহ তাকে খবর পাইছে আপনি আগমন খতরা। এর লাগি গোটা আরশে আল্লাহ সাজাইয়া রাখছে, গোটা আসমান দে আল্লাহ আলোকিত করিয়া রাখছে, আর এরা আপনার ওয়েলকাম স্বাগতম আহলান সাহলান জানার। সুবহানাল্লাহ। এই বড়ই গাছটা লাইতায় না, বড়ই গাছে গুড়ি মারি দিতায়, কলপ দেওয়া নাই, গুড়ি মার। এর লাগি তো নবী যে বড়ই গাছের তলে বইলে হয়েছেন স্মরণ শক্তি কমে, স্মরণ শক্তি বাড়েন। বড়ই গাছের তলে বইলে কিতা কমে ভাই? আর মাথুর না খেনে স্মরণ শক্তি কমে। এর লাগি বাজারও বড়ই কম বিকে না বেশ বিকে? কম বিকে। বড়ই খাওয়া জানে লয়, কয় জানে বড়ই খায়? সরুতে এমনি ইটাই ফেটাইয়া খাইলে, আর না 4 গু খাইলে 10 গু ফেলায়। এলে বড়ই গাছের তলে বইতায় না। বড়ই গাছের তলে বইলে মানুষের আতর না খেলে যেহেন কমে, স্মরণ শক্তি কমে। আর আমরা বড়ই গাছ খবর হই না বিছাই কাটিয়া নিয়া ডাল খানো দেই ভাই, খবরের উপরে হিয়ালে ধরতো নাই, বেকুরে খাইতো নাই। হ্যাঁ আরো কিতা কইন আপনারা? হিগুরে ওদের নেউলনি কিতা কইন হিগুরে ওইটা খাইতো না লাশ। বড়ই গাছ তো দেন মানুষ তার লাগি গোসা গাছার লাগি, কিন্তু বড়ই গাছ তো মূল শর্তও নাই। এরপরে আমরা দেশে আর এক প্রথা একগু আছে দেশা খানো, মৈয়ত মরি গেলে দেখবা ডাল এগু ভাঙ্গে উবা খরাও লাগে, উবা খরাও লাগে খরতা সব হিসাবে নবী দিয়ে দিসলা এক সাহাবি কবর দিয়া হয়েছিল ওগু যতদিন দিতা দাখ বই গেছে অতদিন আল্লাহ আল্লাহ করবো। আমরা এগু আম হয়ে গেছি, আমরা এগু আরো কত জায়গার দেখবা পয়লা সেদ মারেন খবর ই সেদর মাটি হরাইয়া রাখি দিই, ই সেদর মাটি হরাইয়া রাখুন খেনে
অগু শেষে মাটি দিয়া আইতে সময় অগু বেটার বুকুর উপরে তুই আয় অগু কিতা করেন ভাই বেটা বেটির বুকুর উপরে তুই আয় আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মদির লাগি 5 ওয়াক্ত নামাজ জমিনের মধ্যে লইয়া আইয়া সাহাবায়ে কেরাম হলে ও সাহাবায়ে কেরাম হল আইস্তা কি আল্লাহ তোমাদের প্রতি নামাজে বাধ্যতামূলক করছো তুমি তাই 5 ওয়াক্ত নামাজ জমিন আদায় করবাই আমি নবীজি যতদিন পর্যন্ত জমিনের মধ্যে জীবিত আছি ততদিন আমার ইমামতিতে মসজিদে নববীর মধ্যে নামাজ যখন আদায় করিয়া যাইব আর তুমি তাই পিছনে জমাতের সহিত আদায় করবাই সুবহানাল্লাহ জমাতে নামাজ পড়তা পুরুষ সকলরে আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করার হুকুম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ কি পুরুষ সকলে আইয়া মসজিদত তাকবীরে উলা সহিত নামাজ পড়তা আর মা বই নখলে আউয়াল ওয়াক্তে বাড়িতে নামাজ পড়তা আউয়াল ওয়াক্ত বুঝুননি থামাইতেও দুনিয়ার সারা খাম তাকিয়া ফারিক হইয়া সব খামরে চিত্রাইয়া তৈয়াও আগে জমিনে নামাজ পড়ত আমার দুস্থ হল আমার বুজুর্গ হল দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় as-salatu imaduddin faman aqamaha aqama ad-din ومن تركها فقد هدم الدين أو كما قال عليه الصلاة والسلام বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন নামাজ হইয়া থাকলে এমন এক বস্তু রে ভাই নামাজ হইয়া থাকলে এমন এক আমল নামাজ হইয়া থাকলে এমন এক মেডিসিন অর্থাৎ নামাজ হইয়া থাকলো দিনের কুটি ও নামাজ ওখান যত মানুষে জমিন প্রতিষ্ঠিত করবায় আদায় করবায় অত মানুষে দিন ওখান জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করবায় আর যত মানুষে জমিনের মধ্যে নামাজ ওখান ছাড়িয়া দিবায় অত মানুষে জমিনের দিন ওখান ধ্বংস করবায় নাউযুবিল্লাহ আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনি গোটা জাহানের উম্মতে মুহাম্মদের জানাইয়া দেখুয়া আমি আল্লাহ কইয়ার নমাজ হলা এক মেডিসিন নমাজ হলা এক ঔষধ নমাজ হলা এক বস্তু যদি জমিনের কোনো মানুষে নামাজের মতো নামাজ আদায় করিলায় নমাজের মতো যদি নমাজ ওখান জমিনের মধ্যে পড়িলায় আল্লাহ দুনিয়ার সমস্ত গুনাহ তাকিয়া তাহিরি বাতিনি গুনাহ তাকিয়া এই বন্দারে নমাজের উসিলে আল্লাহ হেফাজত করব সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মুমিনের সিফত ইয়া থাকলো নামাজ পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষের জমিনে নামাজ পড়বা সহি তরিকায় নামাজ আদায় করিয়া যাইবা অত মানুষরে আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ আমি আল্লাহ কইয়ার জমিনের মধ্যে মুমিনেরা এই সমস্ত মানুষ পবিত্র জমিনের মধ্যে হক্কানি মুমিন হইবা যারা জমিনের মধ্যে যথাযথভাবে পরিপূর্ণ লাইনে আমি আল্লাহর কুদরতর কদম নামাজ আদায় করবা সুবহানাল্লাহ কুরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আমি আল্লাহর ঘর মসজিদ রে আমার আল্লাহর ঘর মসজিদ রে এরাই জমিন তামির করবা এরাই মসজিদ রে জমিনের মধ্যে জমাত রাবাত করবা এরাই মসজিদ রে নিজের টাকা পয়সা দিয়া নিজের ধন দৌলত দিয়া মসজিদ ওখান জমিনের মধ্যে তামির করবা রাজমিনের মধ্যে যারার মধ্যে এই 4টা গুণ হল জমিন পাওয়া যায় এর মধ্যে একটা হইয়া থাকলো মান আমানা বিল্লাহ যারা আমার আল্লাহর এক আল্লাহ বলিয়া স্বীকার করেন আমার আল্লাহর লগে দুনিয়ার কোনো মখলুকরে জমিনের মধ্যে শরীক করেন না
আল্লাহর মতো দুনিয়ার কোনো মখলুকাতের সামনে মাথা জমিনের মধ্যে খরইন না, কোনো মূর্তি পূজা খরইন না, কোনো গাছ বৃক্ষ তরলতা ভাতারে নিজের খোদার ভগবান বানাইয়া যারা মাথা নত করতো না, এরাই জমিন 100% মুমিন। সুবহানাল্লাহ। 2 নম্বরে ওয়াল ইয়াউমিল আখির, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন কিয়ামতের মাঠে যতজন মুমিন বান্দা বান্দে বিশ্বাস করবা, এরাই আমার ঘর মসজিদে জমায়েত দ্বারা আবাদ করবা, মসজিদে তামির করবা, মসজিদ ওখান সুন্দর করিয়া 5 ওয়াক্তের নামাজ এলাকার মুমিন বান্দা বান্দিয়ে জমায়েতের মধ্যে নামাজ পড়িয়া যাইবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জমানায় নারী পুরুষের ভাই একত্রিত হইয়া মসজিদে নববীর মধ্যে জামাত আদায় করতা। এমনকি হযরতে আবু বকরের জমানা পর্যন্ত হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্ব নবী জমিন থেকে চলে গেলেন নিষিদ্ধ করিয়া দিলা, আজ থেকে কোনো বেটার বেটিনতে একত্রিত হইয়া জমিনে নামাজ আদায় করতে পারতায় না। কারণ জমিনের মধ্যে যখন নামাজ আদায় করবায় হয়তো নারী পুরুষের গুনার কারণে এরা নফসানিয়তর মধ্যে শয়তানের ধোঁকা দিলাইতে পারে, আর শয়তানে যদি জমিনের মধ্যে ধোঁকা দিলায় এরার নামাজ কোনোদিন জমিনে নামাজ হইতো না। আলহামদুলিল্লাহ। নাকি নবীজির জমানাত পুরুষ আর নারী নামাজ পড়তা আলাদা আলাদা, এক জমাতে পড়িতা মগে আলাদা, কিন্তু হযরত ওমর ইবনুল খাত্তাবে নারী জাতির মসজিদে না আওয়ার লাগি নিষেধ করছে। দেখুন আমরা কিছু ভাইয়ের আসইন, কিছু মুকররির হল আসইন, কিছু বড় বড় আলিম হল আসইন, এরা আমরা মসল করু নাই, এরা রে আহলে হাদিস বা আহলে কিতাব হওয়া হয় যারা চা এখনো আমরা বরাক বলিত আছে এখানে দেখছি আমি প্রত্যেক ঈদ আইলে ঈদর নামাজ পড়ে দেখলোকে বেঠাইনার বেঠিনে খান হইয়া, প্রতি ঈদ আইলে পেপার পত্রিকাত পাইছি, প্র্যাকটিক্যাল দেখছি না আমি শুনছি। আর তো এটা আমরা শিলচার সাইডে ওই বিবাদী নাই, তো নারী পুরুষে একলগে ঈদর নামাজ পড়া এর লাগিয়ে নারী পুরুষে নামাজ মসজিদও এখন হয় না। কারণ শয়তানে যে পর্যন্ত সোয়াশার দুকা মানুষের দেয় নমাজও লাগার বাদে যদি একটা নফসানিয়তর গুলামি পড়ে যায়, শয়তানের দুকাত আপনি পড়ে যায়, তো আপনার নমাজও বেকার যাইব, ইমান হয়ে। কারণ আপনি যখন একজন নারী জাতির লোকে ইটিস পিটিসও নমাজ উঠে লাগে জানলে মাফ করুক, তখন আপনার ইমান যাইব কি আপনি আল্লাহর সামনে তুই ফাইজলামি করতে লাগে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করছেন, তার জবানাত তাকে বন্ধ করছেন যে আজ থেকে আর কোনো নারী জাতি মসজিদ হয়ে নামাজ পড়তে পারতায় না, দারদারি গড়ে মসজিদ বানাও, দারদারি গড়ে মসজিদ বানাও, মানে এক রুম রে ওলা অন্ধকার রাখো যে রুমও নামাজ পড়লে তোমার বাড়ির বেগানা কোনো পুরুষে তোমার দেখতো না। আমরা বড়িতে নামাজ পড়লে দেখা হয় সড়ক থাকি দেখা যায় বেঠিয়ে নামাজ পড়তে হাসানানি। আমরা বাড়ির তো মা বোনিতে নামাজ পড়লে দেখা ফুরকির থাকি বেটা উকি দিয়ে আর বেটি নামাজও খারাপ হয়েছে। এর লাগে শরীয়তের হুকুম হইল কোর্টে মসজিদ বানা কুয়া নারী জাতীয় হলে, নারী জাতীয় হলে পর্দার ভিতরে নামাজ পড়ে কুয়া উদু করিয়া যা কুয়া নিষেধই হল্লা দিয়া অন্যান্য কোনো বেগানা পুরুষে উদু করিয়া যাইতেও দেখতো না। এর লাগে শরীয়তের উত্তম মাসলা হইল আপনি বাথরুমগুলো বানাইতা, যেটারে অ্যাটাচ বাথরুম খাওয়ায় রুমের লগে। এখন গুরুজমানাত প্রায় মুসলমানের ঘর আছে, আর এখান তো যদি ফুরকি থাকেও পয়সা থাকে না, তে রুমের লগে লাগাইয়া বাগুড়া দিয়া তেরফাল দিয়া বাথরুম এখান বানা কুয়া তুলিয়া ফানি নিয়া উজু করে কুয়া উজু ভরিয়া যাইতে আর বেগানা পুরুষে আপনার দেখতো এখানে। কারণ তার লাগি তো আপনার দেখা চৌকর দিনা আপনি যত ভর্তা করিয়া থাকুয়া, আর নামাজে যখন খাড়া হইবা ওলা এক কামরাত খাড়া হইতাম, অন্য কোনো পুরুষে দেখতো না। তারপরে নামাজিতে তো মানুষে দেখিলায়, আমরা বনিন তোর শ্রদ্ধাইতে দুনিয়ার মানুষে দেখিলায়, এলাকায় বনিন হেদায়ত কম হইতরা। এলাকি প্রতিজন পুরুষের দায়িত্ব বনিন তোর তো দোষীন না, দোষ আপনারা বনিন তোর উত্তম জায়গা দিন না করিয়া। বিয়া তাইলে দেখবা জেজমাল নামাজের চকি এখন লেখা থাকে, কিন্তু নামাজের চকি এখন বহুত বেঠাই রুগারও তুলিয়া থোয়া আছে না। জেজমালও ফ্যাশন হিসাবে লেখা যে সোফা দিলাম, আলনা দিলাম, আলমিরা দিলাম, ওঠা দিলাম, ইয়াং দিলাম, ব্যাংক দিলাম, বাতু দিলাম, সকলতা দিলাম, লগে নামাজের চকি এখন দিলাম। ওই চকি গান প্রায় মানুষ আলমিরাত তুলিয়া আপনার এই সাঙ্গ তুলিয়া থোয়া, বিভিন্ন জায়গাত তুলিয়া তোয়া তাকে নামাজ কতটুকু আদায় করে জমিন। এর লাগি শরীয়তের মাসলা হইল
আপনি নামাজ যখন নারী যাত্রী ফরাইবার অর্ডার দিছেন বা তাই উপরে ফর্দ হয়ে গেছে কি নামাজ পড়তো, তো একজন নারী যাত্রী আপনি ফর্দার ভিতরে, একজন নারী যাত্রী ফর্দার ভিতরে নমাজর লাগি আপনি তাকিদ দিতা ফোনাই রিসিভ করিয়া লাগিয়া প্রতিজন মানুষের দায়িত্ব ফর্দাত রাখবা নারী জাতিরে, ফর্দার ভিতরে নামাজ পড়তো। ইলাও তো বহুত গড় আছে। আল্লাহর কালামুল্লাহ শরীফও বিয়ার দিন দেখতে ফ্যাশন হিসাবে লগে আইসল, আজ পর্যন্ত ই কোরআন শরীফ আর খোলা হইছে না। ইলা কোরআন নাইনি আমরা টাই বেজান আছে, কারণ যেগুলো লোকে কোরআন শরীফ দিছে হাসান আলী ভাই জানেও না, তো তাই জানতো ওখান থেকে তার মায়ও জানে না, আর তার মায় জানতো ওখান থেকে তার মার মায়ও জানে না। মা তোলা আর নাইলে কালামুল্লাহ শরীফ আপনারা লোকে দেয় জেজমানোর লিস্ট ওখান লিখতে সর্বপ্রথম লেখা থাকে বিসমিল্লাহির রহমানির রহিম, 1 নম্বর আল্লাহর কালাম একদিন ওখান নানি ভাই। এর লাগে কালামুল্লাহ শরীফ থাইর লোকে দেখবা দেখে তিলাওয়াত জানে, ইকে তিলাওয়াত জানে না, এগুলো লোকে দিয়ে আপনি গুণাগার উত্তরা তো। কারণ কোরআনে করিম গান উপরে যেমন প্যাকেটিং করিয়া থইছে ও তুই গাওয়া থাকে লাগি আপনি আল্লাহর কালামরে তিলাওয়াত করবার লাগিয়া কমসে কম যেন জানোই তার লোকে কোরআনে করিম দেখুয়া। এখন মায়ে কইবার আবার দেওনাতে তো কইবা আমার ফুরিয়ে তিলাওয়াত জানে না, তো জানে না তুই কি তুমি তো এই বইয়া মেলারায় যে আমার ফুরিয়ে তিলাওয়াত যদি কোরআন শরীফ লোকে দিনাতে মানুষে কইবার জানে তো কি জানেনি ভাই, জানেনি লাগি ফ্যাশন হিসাবে না, ফ্যাশন হিসাবে কোনো নারীর লোকে কোরআনে করিম বিবাহ দিবা না, দিবা তাই তিলাওয়াত জানে মনে করিয়া দিবা, অর্থাৎ ই নারীর তিলাওয়াত করতো বাধ্যতামূলক দায়িত্ব, তাই ফ্যাশন হিসাবে। লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ। এর লাগে নামাজ আপনি পড়া কুয়া তিলাওয়াত না জানলে তো বইনে নামাজ জানতো না। এখন নামাজের চক্ষে দেওয়া বাদ কুয়া দেখে তিলাওয়াত জানে না, এগুলো নামাজ হইব নি মাথো না রে ভাই। এর লাগিও শরীয়ত আমি মাতিলে তো হসুন মাতিলে আগে, এর লাগি তো শরীয়তে কইছে দিনদার মুত্তাকি পরহেজগার দেখিয়া বিয়া করতা হয়। মোনাসরা তিমুকাত গুদামঘাট তিমুকাত দেখতে দেখলা এগুলো চেহারা খালি গ্লেজ মারে, আর ও কইলাও ঠিক আছে সুবহানাল্লাহ, ও আপনি ফোকাস মারিয়া বুক আপনার হেডলাইট দিয়া না। শরীয়তে কইছে তাইর আমল দেখতা, তাইর মারও আমল দেখতা, তাইর বাপরও দেখতা, তাইর দাদারও দেখতা, তখন আপনার গোর ওখান উজালা হইব, আপনার গোর ওখান উজ্জ্বল হইব। আর হলা বেহায়া বেফর্দা বেনমাজি যদি ফুরি আপনি আনই ইগুর কর্তা কিন্তু জীবনে কোরআনে হাফি দিত না, জীবনেও না। এখানে আপনার বোম যদি ফুটকিট নিয়ে মানুষের মাঝে উঠতো না, কেন তাই তিলাওয়াত জানে না, নামাজ জানে না, ই বান্দির করতে গিয়ে আল্লাহ লাইবা দেখি আপনি নামাজি বেঠিন সেইয়া বিয়া করো কুয়া, নামাজি বেঠিন সেইয়া আপনি সংসার করো কুয়া। ও দেখবা আপনি যদি বেঙ্গলুরু তাহলে 1 বছর, এরপরে এক আল্লাহর ডরানির কারণে রসুলরে ইত্তেবা করিয়া জাহান্নামার কবর আযাবে ডরাইয়া আপনার ওয়াইফে আপনার স্ত্রী জীবনে আপনার আমানত খেয়ানত করতো না ইনশাআল্লাহ। আর বলিন তোরে ওলা জামাই লইতে সময় খেয়াল করিয়া লইও, হিগুরে লইও না দেখে নমাজ পড়ে না, দেখুন মাথার চুলোর সংখ্যা বেশি, হিগুরে লইও না। বেঙ্গলোর চেন্নাই মুম্বাই ইতাত মানুষ গেলে এক জিনিস ঔকার না হোক, টেকা ঔকার না হোক, মগর 2টা জিনিস অফার পাওয়া যায়। 1 নম্বর শরীর খান বানানি যায়, আর 2 নম্বর মাথার চুল গেছো তা ভাজিল বানানি যায়। হাসান আলী ভাই সারা না হইলেও তো কিছু। আমি আজকে আইতে সময় আমার সেরাকি বাজারে ফুয়া দেখলাম, মানে চুল শুনতে বুঝা দাঁড়ি হিজড়া হয়ে গেছে, রিয়েলিটি যেটা। মানে হে যে বাউকে বেগ লইয়া উবাইছে, ও খান তো আনটি এগু, আর ও আর তো আনটি আর এগু, আর চুলে যে পর্যন্ত তারে বাউক করছে। আমার সেরাকি বাজার হইয়া, আমার বাড়িতে সেরাকি বাজার এখান আছে, আমি বালা করি তার মুখে দিছে, ইয়া দেখলাম এগু নিশ্চয় হিজড়া হইব, আর না লেডিজ মার্কা বেঠি ফুড়ি ফুয়া হইব। আর তার বাউকেওলা বুঝা তারা বেঙ্গলুর গেলে তো অসুল পাওয়া যায়, বাই 1 get 1 ফ্রি, 2 জিনিস। 1 নম্বর টেকা হোক আর না হোক, মগর শরীরও মাংস ধরানি যায়।
আর নাম্বার 2, চুল কত গেছা বাড়ানি যায়, এটা রাইট না রং ভাই? সব না হইলেও 50%। এলাকি বলিন তো জামাই লইতো ওলা মানুষ লোক কুয়ার যে নামাজ পড়ে, যার বাপে নামাজ পড়ে, মায় নামাজ পড়ে, ইনশাআল্লাহ আপনার এই সংসারও গিয়া শান্তি পাইবাই। এই সংসারও মাংস দি ভাত খাওয়া না খাওয়া মগর মহব্বত আর ভালোবাসা পাইবাই। খানি মেটার নাই, শরীয়তে আপনারা খানি মেটার দিছে না, মেটার দিছে দিনদারি আর পবিত্রতা। এর লাগি আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী বলেন তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমা। পৃথিবীর প্রতিজন নর নারীর লাগি দিনী শিক্ষা অর্জন করা ফরজে আইন। একজন মুসলমানে যদি নামাজের মাসলা মাসাইল জানে না, একজন মুসলমানে যদি কোরআনে কারীম যদি তিলাওয়াত সহি শুদ্ধ করিয়া জানে না রে ভাই, এই মুসলমানের নামাজ পড়তে পড়তেও যদি কপালের মধ্যে দাগ লাগায়, এরপরেও এই মুসলমানের নামাজ আল্লাহ কবুল করতো না। নাউযুবিল্লাহ। এর লাগি দিনী শিক্ষা। আমি 2008 ইংরেজির ফরিয়াদ, আজ কত চলে এখন 24, বিদায় নেওয়ার পথে কত চা বকলে খান দিতরা 24 হইয়া 24 আজ 28 তারিখ শেষ, 29, 30, 31 এই 3 দিনের ভিতরে কত বেটাইন তোর জীবনেরও শেষ ইতি গোঠে। আমার ইয়াইদা চলা মুরব্বীও রকম, আর হো আমার রুমাল মাথার দেওয়া যায়, আর মুরব্বীওলা 2 জন। আমি রোজা মাসের দিন তেরাবি ফড়াইয়া 9টার সময় ঘুমাইছিলাম, জোহর পর্যন্ত জোহর নামাজ পড়িয়া তিলাওয়াত বইছি, আখতা বুধবাইছি, রুমত থেকে খালি হাল্লা চিৎকার চলে। এটা তো ক্যাম্প স্যাম্প বানাইয়া ফড়াই নানি, রুম বিল্ডিং বাড়া রাখিয়া বিদেশ তো ওলাও। হ্যাঁ, তখন দেখলাম বাড়িয়ে গিয়া হইলাম কিতা হইছে, আমার মাত্র খেয়াল খতরা নেই। আপনারা জায়গা না হইলে আমার কথা মাইন না করেন, এক জিনিস করবা, হরুতাও কিন্তু বার হয়ে দিলাইবা, তখন বড় মানুষ বইতে পারবা, কারণ জায়গা যেহেতু শর্ট। ও ক্ষেত্রে সামনে দিয়ে কেন ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খোয়াত আসলাম যে বেটা 2 জনের তর্ক বিতর্ক খতরা, আরো 2 জনে হইয়া থামরে বা মেসা বাসন তাই হইয়া দিব, হ্যাঁ তানে দিকার করব। ও গিয়া কইলাম কিতো হইছে আপনারা 2 জনের দরবার খতরা যেন। ও একজনে কইলা হুজুর আমার কথা এখন আপনি শুনুক, রং না রাইট পরে কিথা বলে, আমি মসজিদে পড়তে সময় আমার মেসাবে ফড়াইছই যে 4 রাকাতি ফরজ নামাজ ও ফয়লা 2 রাকাত সূরা ফাতিহা পড়ার বাদে সূরা মিলানি, আর বাদর 2 রাকাত জাস্ট সূরা ফাতিহা পড়া। কিন্তু ই হিসাবে কই যে সুন্নত 4 রাকাতি সুন্নত হইলে 4 রাকাত 2 রাকাত সূরা মিলানি, আর 2 রাকাত না। আর ফরজ নামাজের 4 রাকাতি ফরজ নামাজ হইলে 4 রাকাত সূরা মিলানি। এখন আপনি হোক আছেন খার কথা রাইট আর খার কথা রং। এখন আপনি কইনি 2 মুরব্বী মায়ের করি রোজা মাসের দিন তো, আর তো বাটিয়াল সময় ইনো কিচ্ছু নাই। এখন জোর আগ পর্যন্ত মোটামুটি থাকে, জোর বাদে তার থাকেনি ভাই, আর নাই। এই সময় খেলোয়াড় এত আঙ্গুলি থাইলে এক বক্সিনে দাঁড়াবে খবর দিলে ওলা অবস্থা হয় না। আর তো আপনি পানির বোতল কিংবা কোনোকে লইয়া যায় তে বোঝা যায় সারা হারাই দিন ওলা। তো আমি কইলাম আপনি আপনার মেসাবর কাছে পড়িছেন না আর কোনো খাওয়ার কাছে পড়িছেন, বলছিলাম মসজিদের মেসাবর কাছে, বেতে আপনার হুনাত ভুল হয়েছে। আর এনারে কইলাম আপনি যে মেসাবর কাছে পড়িছেন আপনার হুনাত ভুল শুদ্ধ হয়েছে, তাই যে মেসাবর কাছে পড়িছেন তার হুনাত ভুল হিসাবে ভুল ওখানটা তাই শুদ্ধ, আপনার এখানে রাইট। উঠিয়াও কইলে দেখছেন মেসা আমার কথা কইলাম জি না দেখছনি না বুঝুক কইলা, এখন তো রোজা মাসের দিন 2 মাইল করবে না। আমি কইলাম আপনার এই পর্যন্ত 82 বছর চলের বলে জি হয়, বলে এই পর্যন্ত আপনার নামাজ হইছে না। বলে খেলে বলে আপনি যে 4 রাকাত তো সূরা মিলাইছেন, ফরজ নামাজ 4 রাকাত নামাজ না। আমার কইলাতে সারা বেকার নি, বলে না বেকার নাই, লাইন আছে আপনি তওবা করুক। কুয়া আল্লাহ তওবা করলে আপনার বাকি জিন্দেগির ওখান খালি ওখান পুরা করিয়া দিব, বালা আমল দিয়া হোক সুবহানাল্লাহ। লাগে আপনার এক রং করছেন, আপনার জীবনে দিকার করছেন না, অর্থাৎ দিনী শিক্ষা অর্জন করছেন না আপনার সঠিকভাবে। এর লাগে ইসলাম আর শরীয়তে আপনারা পয়লা দিনী শিক্ষা ধরছে। এর লাগে মাকাতিব হল উলামা হলে বানাইয়া তুইয়া গেছেন, মাসাজিদ হল নবী হলে বানাইয়া তুইয়া গেছেন,
যে উম্মতে মাদারিসার মাকাতিবার মাসাজিদে গিয়া দিন শিক্ষিত, কিন্তু আমরা এখন প্রায় মাদ্রাসা মসজিদে এখন রাজনীতি চলে। প্রায় মাদ্রাসা মসজিদে কিতা চলে ভাই? রাজনীতি চলে। কোনোখানে ওয়াজ এখান লাগলে দেখবা সব নেতা হল স্টেজ ভর্তি বয়া। খেলে এটা রাজনীতির মঞ্চ না ওয়াজের মঞ্চ হয়ে বুঝতে পারে। এর বাদে অন্য ফিটাফিটিও হয় বাদে, কারণ দুই দলের দুইজন আইলে ফিটাফিটি নেন। ওয়াইসতে গিয়া সপ্তাহ 15 দিন আগে ও হাইলাখান দিনে জমিন ওরা আমি স্টেজ বয়াত, আর এক ব্যক্তিয়ে ঠাইন বয়ান দিতে গিয়ার ও আই গেছিল। আপনারা তো জানোই ওখান বুঝলা, আপনারা তো জানোই না আমি কিতার লাগি আইছি বা আমার উদ্দেশ্য কিতা। আপনারা খাওয়ান আমি এবার খাড়া হইছি, ওখান খালি মুক্তি বার করিয়া শেষ করতে পারছে না। আরেক দলের আরেকে অন্ধ বক্তাকে হন্তা কি চিল্লানি শুরু করছে অফিসে দেখি। হাই কি করে কি হয়েছে এই করে বাসন দিত হইতেও তো আরো হয় সাঙ্গু ভাঙ্গু তোমায়, আর আমি স্টেজ দেবো আর জোর দই গেছি। দেখলাম বেচারা হন্তাই কুদাই কুদাই আমার সামনে আইসে, আমি লগে লগে দেখছি কিচ্ছু নাই আর লাইন। বেটা বয়ান দের তার বক্তৃতা দের ও আমি আমার শাহাদত আঙ্গুল করে আমাকে আঙ্গুল লাগাইয়া কইছিলাম তারে, অবশ্য বেচারা মারি লিছে। তো এখন কোন রাজনীতি হয়ে গেছে, এটা ফ্যাশন। ও যেন প্রায় সময় এখন ওয়াদ এখন ফ্যাশন হয়ে গেছে। ওয়াদ এখন শিকিবার লাগি মানুষ আয় না, আয় সে আসাইতে পারেন বালা, সে ভঙ্গি দেখাইতেন ফারা ওগুলো দেখাতে। এর লাগি প্রতিটা ক্ষেত্রে উম্মতরে ফয়লা দিন আপনাদের ফর্দটা শিক্ষা দেখুয়া। আইজতা হত্যা আসন যেটা ইতার এখন দায়িত্ব আমরা পরিপূর্ণ লাইনে নামাজ শিক্ষা দেওয়া, পরিপূর্ণ লাইনে কোরআনে কারীম শিক্ষা দেওয়া, পরিপূর্ণ লাইনে প্র্যাকটিক্যাল নামাজ কিভাবে রুকু, কিভাবে সিজদা, কিভাবে সিজদা তাসবিহাত 2 সিজদা করিয়া বোয়া কিলা সারা শিখাইয়া দেওয়া। এটা এক উম্মতে মুহাম্মদির লাগি দায়িত্ব, এটা ফরজ হিসাবে। কিন্তু আপনারা মুসল্লি আপনারা মাঝে খারাপ হইবা দেখবা শরীয়তে এখন 4 আঙ্গুল শারীরিক অসুস্থতা থাকলে, শরীরের অবস্থা বেহাল থাকলে আপনি 8 আঙ্গুল পর্যন্ত রাখতা। এরপরে 2 খান ফাও আপনি সুজা করিয়া ফসপতি খাড়া হইতা। ই জায়গাত দেখবা হেবেটা খাড়া এখান ফাও আগর তোলাবা আর এখান চকির তোলাবা, হাসানানি। আর 2 ফাওর মাঝখানে দেখবা 3 কিয়াল লইয়া বই রয়েছে, যেমন কি তার নানার সম্পত্তি দখল হলো 2 ফাও দিয়া। ও নমাজও খারানির অবস্থা নানি আমরা। নাম্বার 2 আপনি দেখবা প্রায় মানুষ এখন ওলা 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 খানা ধরিয়া হইব আল্লাহু আকবার, ওলা ঘুমাইয়া হল। এখনো মানুষে খান্ত কিলা তুলতো তকবীরে তহরিমা কিলা হইতো জানেই না। এটা আমরা দায়িত্ব, আমরা উম্মতের প্র্যাকটিক্যালিও লাইনে নামাজ শিক্ষা দেওয়া। মাত বুঝা যাননি ভাই? এর লাগে আমি দেখছি প্রায় খানকাত আলহামদুলিল্লাহ আমরা এমারতে শরিয়া হোক আর জমিয়ত উলামা হোক, আমি যারা খানকাত গেছি আর কথা কইয়া দেখছি আমরা প্রায় সময় প্র্যাকটিক্যাল হিসাবে ট্রেনিং দেওয়া হয়। বা তবলিগের মাধ্যমেও দেখছি যারা জানে পরিপূর্ণ এরাও ট্রেনিং দেয় আমরা। এর লাগে আপনি তবলিগ যাইতা, খানকাত যাইতা, আপনি খানকাত গিয়া আপনি শিকিতা প্র্যাকটিক্যালে রুকু কিলা দিতা, সজদা কিলা দিতা, তসবিহাত আপনি কিলা আদায় করতা। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হজরতে লুকমানে হাকিমে উনার সন্তানকে ডাক দিয়া ফরমান, বাবা ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার ছেলে আমি বাবাই তোমারে খুঁজার আল্লাহরে যদি জমিনে খুশ করতে হয়, আল্লাহরে যদি পাইতে হয়, হর সময় যদি আল্লাহর নৈকট্য জমিনের মধ্যে তুমি লাভ করতে চাও, আমি বাবা লোকমানে তোমারে খুঁজা দিয়ার জমিনের দুনিয়ার সবচাইতে বেশি আল্লাহর নৈকট্য লাভ করবা একমাত্র যদি যথাযথভাবে নামাজ আদায় করতে পারো। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যত মুসলমানের জমিন আল্লাহর লগে দেখা করতে চাও, আল্লাহর নৈকট্য লাভ তুমি জমিনের মধ্যে করতে চাও, আমি নবী কইয়া দিয়ার তুমি যথাযথভাবে নমাজ ওখান জমিন আদায় করিও। আর তোমার সম্মানিত কপাল লাগাইয়া, তোমার সম্মানিত সবচাইতে দামি কপাল ওখান যখন আল্লাহর কুদরতের কদম দিবাই, আর যখন কইবাই সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, যতক্ষণ পর্যন্ত তুমি এই ডাক ওখান দিবাই আল্লাহ লগে লগে তোমার জবাব দিব, রে ভাই হামিদানি আবদি, ও আমার গুলাম
দুনিয়ার সারা মানুষের সামনে মাথা নত না করিয়া আমি আল্লাহর আদালতের মধ্যে খেলে মাথা নত করলাই। ও তুমি যখন দুই সজদা দিয়া, এক সজদা দিয়া দুইটা সজদার মাঝখানে তুমি গুলামে কইবে আল্লাহুম্মা গফিরলি, হে মওলাই কারীম আমার মতো গুনাহগার গোটা বড় বন্ধ এলাকার দ্বিতীয় কেউ নাই, আমার মতো গুনাহগার গুদাম কাট এরিয়ার দ্বিতীয় কেউ নাই। ও গুনাহগার গুলামে তোমার কুদরতের কদম আমার সবচাইতে সম্মানিত মাথার নত করিয়া তুমি আল্লাহরে কইয়ার সুবহান রাব্বিয়াল আলা, আর দুই সিজদার মাঝখানে বইয়া তোমার কাছে মাগফিরাত কামনা করি। আর আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানাই তুলে মাফ করিয়া দিলাও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহ যতক্ষণ পর্যন্ত উম্মতরে মাফ করিয়া দিছে না অত সময় পর্যন্ত মসজিদের ভিতর থাকি বার করিয়া দিত নাই। সুবহানাল্লাহ। দুই নম্বরে যখন আপনি কইবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আয় মওলাই কারীম তোমার মতো দয়া করনেওয়ালা মায়া করনেওয়ালা দ্বিতীয় কেউ নাই। জমিনে যত গুনাহ করি, যত নিমখান আমি করি, যত কিচ্ছু জমিনের মধ্যে করি না কেন আল্লাহ তোমার মতো দয়াবান কেউ নাই। ও তুমি রহমান আর রাহিমের কাছে কুলিয়ার আপনি আমার জমিনের মধ্যে মায়া করো কুয়া, আর কিয়ামতের ময়দানে আপনি মায়া করবা। আল্লাহ বলেন দে গুলাম, ও জমিনে যখন তুমি আমার সামনা খানো তোমার সবচাইতে সম্মানিত মাতার নত করিয়া তুমি আমার সামনা খানো আইয়া যখন খুজরায় আমি আল্লাহ আমার রহমতের কুলো তোমার জায়গা দিলাম। সুবহানাল্লাহ। দেখি আপনি সবচাইতে বেশি নৈকট্য লাভ করতে হইলে আপনার সজ্জাত যাওয়া লাগবো। কোরআনে কারীম তিলাওয়াত করি আল্লাহ ভাইবা, বাট আল্লাহর নৈকট্য অতটুকু লাভ হইতো না। কোরআনে কারীম তিলাওয়াত কমসে কম বছরও আপনি 2 খতম দিতা, অথবা কোরআনে কারীমে আপনার আল্লাহ তাকি যে সাহায্যগুলা জমিনে ফাটাইয়া দিত এগুলার হইতা না। লাগে উম্মতর দরকার তিলাওয়াত শিখা, আর তিলাওয়াত না শিখলে এই উম্মতে জমিনে কোনোদিন নামাজ হইতো না। এই উম্মতের নামাজ সহি শুদ্ধ করে পড়াইতে হইলে উম্মতে মুহাম্মদের দায়িত্ব কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করা, জমিনে পড়তে আয়। বুঝা যাননি ভাই? এর লাগে মাকাতিবর মাধ্যমে হরুতা গুন্তরে কোরআনে কারীম সহি শুদ্ধ করা কুয়া অন্তত পক্ষেও 2 মাস 3 মাস বাদে একজন ইন্সপেক্টর আনিয়ে আপনি ইন্সপেকশন করাই, তখন দেখবা হরুতার উৎসাহ থাকবো, মেসাবার উৎসাহ থাকবো। কথা বুঝা যাননি ভাই? তিলাওয়াত সহি শুদ্ধ করবা ইনশাআল্লাহ, তিলাওয়াত সহি শুদ্ধ হইত। ই আমরা যেটা তিলাওয়াত বাড়াবা না ইথা না। প্রায় মুরব্বী বেঠিনতে দেখি পড়ো ইয়াসিনুল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। ও ফরিদরা বেঠিনতে কেন তারা তো জানেন না, শিখিছই না। আর এক সাদা সিধা জিন্দগি কইলাম রিসিভ করিয়া কইতে জলসা, তো রিসিভ করো না কেন? তার কি মারতো না ফোন রিসিভ করিও। এর লাগিয়া তিলাওয়াত শিকিবা, প্রতিজন মানুষে হরুতারে তিলাওয়াত শিখাইবা। যদি মসজিদের মেসাব দ্বারা একজনের সম্ভব না হয় তো এই এলাকার দায়িত্ব এই মসজিদ 2 জন মেসাব রাখা। এই হামসায়াত পরিবার কতটা ইনদিকে সভাপতি খানোকে লাগিয়া মসজিদের ইমামও খানো কিতে হয়েছে এরা কোনো খানো বিপদও আটকিস হইনি, তাহলে আপনারা কেউ উদ্ধার করুক আর না হোক কষ্টেই হইতে। ই আমার এতিমুল্লাহ হাম তুইয়াকে লাগে কি, আর আমার ওয়াজ খাটে না তো কইতাম ওয়াখির দাওয়ানা কইতাম সাইয়া আমি আরেক ভাই দিতাম। এর লাগিয়া যদি মহল্লাত যদি দেখা যায় হরুতার সংখ্যা বেশতে একজনের জায়গা 2 জন মেসাব রাখক কুয়া, একজনের জায়গা 2 মেসাব দিও আপনার হরুতারে আপনি ভবিষ্যৎ হন উজ্জ্বল বানাইয়া থুয়ে কুয়া। কারণ বিশ্ব নবী বলেন হরুতা আপনার লাগি সৎকা জারিয়া বানাইয়া থুয়ে দিতা। নতুবা যদি আপনি হরুতারে উবাইয়া মুত্রা জমিন গুনাহগার বানাইয়া যদি জমিনের মধ্যে আপনি তৈয়া যায়, ইহরুতায় যখন জমিনের মধ্যে গুনাহ করবা, ইহরুতায় যখন জমিনের মধ্যে নাফরমানি করবা রে ভাই, আপনি কবরের ভিতরেও যদি জন্নতর ভিতরে আপনি তাকিয়ে যান, এর বাদেও হরুতার গুনার কারণে আওলাদর গুনার কারণে আল্লাহ আপনার আমার মতো মা বাবারে কবর জন্নত তাকি তুলিয়া আল্লাহ জাহান্নামের মধ্যে জ্বালাইব। নাউযুবিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আমি আল্লাহ হইয়ার মুমিনের সিফত হইয়া থাকলো, মুমিনের গুণ হইয়া থাকলো, ইমানদার মুত্তাকি পরহেজগার মানুষের গুণ আর সিফত হইয়া থাকলো। এরা কোনোদিন নামাজের মধ্যে গাফলতি করতো না,
নামাজের মধ্যে কোনোদিন দুর্ব্যবহার করতো নাই, নামাজের মধ্যে কোনোদিন অবহেলা করতো নাই। আজান হওয়ার লগে লগে অক্তার লগে লগে প্রতিজন পুরুষে মসজিদে গিয়া নামাজ ওখান আদায় করবা, আর মা বইন হলে বাড়ির মধ্যে আউ্বাল হতে নামাজ ওখান আদায় করবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের ময়দানে আমলের দিক দিয়া, মানুষের জিন্দেগির আমলের দিক দিয়া সর্বপ্রথম কিয়ামতের ময়দান আল্লাহ নামাজের হিসাব ওখান তলব করবা, নামাজের হিসাব ওখান জিজ্ঞাসা করবা। যদি নামাজের হিসাব ওখান প্রতিজন উম্মতে মুহাম্মাদের সঠিক হয়ে যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, নামাজের হিসাব যখন আমার উম্মতে সুন্দরভাবে দেখাইতে পারবো, নামাজের হিসাব ওখান উম্মতে যখন উপস্থাপন করতে পারবো, কিয়ামতের ময়দানে সারা উম্মতর বাকি যত আমল হল জমিন খসলা সব আমলের হিসাব আল্লাহ সুন্দর হইব। সুবহানাল্লাহ। আর যদি নামাজের মধ্যে বেড়াচেরা পাওয়া যায়, একদিন নামাজ পড়ছো, 2 দিন পড়ছো না, 3 নম্বর দিন নামাজের মধ্যে ভুল করছো, এইভাবে নামাজের অঙ্কর মধ্যে যদি বেড়া লাগি যায়, নামাজের হিসাবের মধ্যে যদি বেড়া লাগি যায়, বিশ্ব নবী ফরমাইন জমিনে যত সদাকাত করবায়, জমিনে যত রোজা রাখবায়, জমিনে যত কিচ্ছু করো না কেন, সব আমলের মধ্যে আল্লাহ গাফলতি তরাইয়া দিব। নাউযুবিল্লাহ। ও খাইল দেখলাম এক মসজিদের উজুখানাত লেখা রে ভাই, মসজিদের উজুখানার মধ্যে বেটা লেখিয়া তৈছে, ও দুনিয়ার নামাজি বান্দা, মসজিদ আল্লাহর কুদরতের কদম শ্রদ্ধা করার আগে তুমি মানুষের হক যদি জমিনের মধ্যে মারিয়া খাইলাও, ও মানুষের হক গুণাকে আদায় করিয়া তুমি আও, এর বাদে আইয়া জমিন আল্লাহর কুদরতের কদম শ্রদ্ধা করো, অথবা এই শ্রদ্ধারে আল্লাহ কবুল করতো না। এখন আলহামদুলিল্লাহ মসজিদের উজুখানাত লেখা, উজুখানার ওয়ালও লেখা, ও নমাজি মুসল্লি হল মসজিদে তো নমাজও আইসো বালা কথা, কিন্তু যদি কেউ ওঠেন মানুষের হক থাকে, মানুষের হক কেউ মারিয়া খাইলাও, সেওর হক নষ্ট করি আই যাও, তো নামাজ পড়িয়া ফায়দা হইতো না। আগে বেটার হক আদায় করিয়াও, বেটার হকর দাবি ছাড়াই যাও, এর বাদে সুবিধা দে অজুখানাত লেগে তোর বেটে। এর লাগে আপনারা হক বুঝুক মানুষের, প্রতিটা মানুষের হক আদায় করিয়া নামাজ পড়বা। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের ময়দান আমার একদল উম্মতর পাহাড় পরিমাণে আমল হল থাকবো রে ভাই, পাহাড় পরিমাণ নেকির বুঝা হল থাকবো। এরপরে আল্লাহ পাহাড় পরিমাণ নেকি হল থাকার পরেও আল্লাহ এদেরকে কোনোদিন জান্নাত দিত না, এদেরকে আল্লাহ আটকাইয়া রাখিয়া জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম বলে আরজুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, উম্মতে মুহাম্মদীর পাহাড় পরিমাণ আমল থাকার পরেও আল্লাহ কেন জান্নাত দিত না? নবী ফরমায়, এরা মানুষের হক জমিনে নষ্ট করলা, এরা মানুষের হক জমিনের মধ্যে মারিয়া খাইসলা রে ভাই। ও হক নষ্ট করার কারণে, মানুষের হক জমিনের মধ্যে মারিয়া খাওয়ার কারণে আল্লাহ পার পরিমাণ আমল থাকার পরেও তোমার মতো ব্যক্তিত্বরে আল্লাহ জান্নাত দিত না। নাকি মানুষের হক ঠিক করিয়া দেখো কুয়া, নামাজ পড়বার আগে আপনার বউর হক আছে নি আগে আদায় করিয়ায়, আদায় করতে পারেন না মাফ চাইয়া। লাগে সে মারা গেলে তার হক যদি আপনারটাই তাকে শরীয়তের মাসলা হইল, তার আত্মীয় স্বজন তাহলে আদায় করতে হয়, আত্মীয় স্বজন ভাই না খবর গিয়ে ডেইলি দিয়ারত করতে, তার লাগি দোয়া করতে। এ লাগে আমরা মরার বাদে দেখছো না নি মানুষ উপায় এখন না নিবা আপনার আর এখন কথা অধিকার করিয়ার আমার চাচাই কিলা আসলা, বাপ কিলা আসলা, সারাই কইছেন বালা আসলা, এখন ওলা হয়েছে এমন হুশ হয়েছে, এখন বেটিন নিয়া হনো ময়দান নিয়ে অধিকার করে, ঈদে অবস্থা অধিকার করে বেঠায় ওরে আপনারা খুব কুয়াশাইন ই বোন কিলা আসলা, ও সারা যদি এই সময় হয় জিনা বেটি খুব বালা আসলো, সব বেটাই তোলে সম্পর্ক আসলো, তখন কিতা হইতো কি যাতর বেহুদামি জুস আমরা বেঠাই তোর কথা অধিকার করতে করতে এখন মুসলন নিয়া মাটো নিয়া বেটির কথা অধিকার করে, খো সাইনটে ভাই করো সাসিয়েন কিলা আসলা, এর মতলব ওখান নানি আপনি ওখান সমাজে তুলিয়া দোটা দিই বেটিগুলা খন্নাস আসলি সব বেঠাই তোর লাগে তাই সম্পর্ক আসলো। নাকি শরীয়ত না করছে বেঠিন নিয়া মাটো নিয়া কোনো মহিলার মাটো নিয়ে এখানে জিজ্ঞাসা করতে না, মহিলার সম্পর্ক হর দিন মহিলা আপনার লোকে থাকে, গোপনীয়তা হোক আর প্র্যাকটিক্যাল সম্পর্কতা হোক। এলাকি বাড়ির দাবি ছুটে যেতা, আর এখন দাবি আপনি ছুটে থাকি, আপনি দে বেটির পক্ষ থাকি দাবি ছাড়াইতা, এই বেটি হইয়া গেছে আপনি ছাড়াইতা মাতই না কেন, যে বেঠার পক্ষ থাকি আপনি দাবি ছাড়াইতা হে হইয়া গেছেন, হে যদি উঠিও তার শরীর আলোচনা মারি দিয়া হয় আমি তোর হয়েছি দাবি ছাড়াইতে,
তখন কিনা করতে এর লাগি যার হক হে মারিয়া খাইছে হে দাবি ছাড়াও, এতে খবর থাকি উঠিয়ে গিয়াও ছাড়াও। মাত বুঝা গেছে নি ভাই? হইবা এতে খবর তাই হুত্ত কেউ তখন ফিটা আগুন খাও, খবর লাত আর মুখর আগুন খাও, খাইয়া মানুষের হক হুকুন ইয়াদ করো। লাগি ফরেজগারি ফিরা কিনা মানুষের হক নষ্ট করিয়া ফিরা কিনা। আপনি এমন কোনো কর্ম করতে না যে কর্মর কারণে মানুষের ইজ্জত আর সতীত্ব দেখাতে হয়, এমন কোনো জিনিস আঘাত করতে না যেটার কারণে একজন মানুষ আত্মহত্যা করতে বাধ্য হয়। লাগি আপনি সমাজের বালা মেসেজ দেই, নামাজি বনক্য বালা নমাজি বনক্য আউ নমাজি বনক্য যে নমাজে আপনারা জমিন বাঁচাইতে পারে।